আমাদের যে রাজ্য বিধানসভায় বাজেট সেশন শেষ হলো শনিবার। এই বাজেট সেশনে আমরা দেখতে পেলাম যেরকম এই বাজেট সেশনে ভোট অন অ্যাকাউন্ট বাজেট, সেখানে বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটে আমরা খুব আলোচনা করতে পারছি বা মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। খুব আলোচনা হচ্ছে যে বেকার ভাতা 1,500 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে 15ই আগস্ট থেকে। আমরা এই সব নিয়ে তো আলোচনা করছি, কিন্তু এর মধ্যে যেই বিষয়টা অন্যতম গুরুত্বপূর্ণ একটা আলোচনার জায়গা, যেটা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি এটা অ্যাসেম্বলিতে বলেছেন, এবং তার বক্তব্যে তিনি যখন বলছেন সেই সময় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এর প্রতিবাদ করেন, উঠে আসেন, এবং সার্বিকভাবে তারপর পরবর্তী সময় সাংবাদিক বৈঠকেও তিনি কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন যে অগ্নিমিত্রা পাল তিনি আমাদের দেশের বা রাজ্যের মুসলিম সম্প্রদায়কে অবমাননা করেছেন, তিনি তাদেরকে ক্রিমিনাল বলেছেন ইত্যাদি এইরকম একটা বলার চেষ্টা করেন। আমরা সার্বিকভাবে এই বিষয়টা ঠিক কি হয়েছে, আমরা যেরকম ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের শুনিয়েছি, সংবাদ মাধ্যমে সেটা আপনারা দেখেছেন। অগ্নিমিত্রা পাল বিধানসভার ভেতরে এই সেশন চলার সময় তিনি ঠিক কি বলেছেন সেটা আমরা জানি না। আমরা সেটা কিন্তু আমরা অগ্নিমিত্রা পালকে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আমি কথা বলবো তার সঙ্গে। অগ্নিদি, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। দেখুন, আমরা মানে পার্লামেন্টে যেরকম মানে লাইভ টেলিকাস্ট দেখতে পারি বা ইউটিউবে স্ট্রিমিং দেখতে পারি, দুর্ভাগ্যবশত আমরা অ্যাসেম্বলির সেরকম স্ট্রিমিং আমরা দেখতে পারিনি। তো যাই হোক, ভেতরে কি আলোচনা হয়েছে, আপনারা কি বলেছেন সেটা আমরা জানতে পারছি না। আপনার একটি বক্তব্য, যেই বক্তব্যকে কেন্দ্র করে ফিরহাদ হাকিম বাইরে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে নানান রকম আপনার বিরুদ্ধে কথা বলেছেন, এবং বলছেন যে এটা মুসলিমদের অবমাননা, ক্রিমিনাল বলেছেন আপনি ইত্যাদি, এই সমস্ত কথা বলা হয়েছে। এবারে আমরা যদি একটু বাজেটটা দেখি, তাহলে এই বাজেটে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু উন্নয়ন বা মাদ্রাসার জন্য 5,713 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি যদি খুব ভুল না হই, তাহলে আমাদের শিল্পক্ষেত্রে বা শিল্প উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ওই 1,400 কোটি টাকা মতন। আমার প্রশ্ন হচ্ছে যে, প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনি ঠিক কি বলেছেন, মানে এমন কি বলেছেন যেই কারণে এরকম হুলস্থুল কাণ্ড হয়ে গেল? আর আপনি কি সত্যি সত্যি মুসলমানদেরকে ক্রিমিনাল বলে উল্লেখ করেছেন বিধানসভার অন্দরে? দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাই আজকে যে সঠিক কথা যেটা বলেছি বা যেটাই বলেছি সেটা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরার এই স্কোপ বা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি আজ তাক বাংলাকে অনেক ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, আপনি যে কথাটি বললেন বা যেটা দিয়ে শুরু করলেন যে আমরা তো পার্লামেন্টের মতো লাইভ স্ট্রিমিং দেখতে পাই না, আমরা আপনাদের মুখ থেকে যেটা শুনছি বা যেটা বলা হচ্ছে আর কি, যেটা বাইরে এসে আমরা বলছি, আপনারা তার উপরই বেস করে কথাগুলো বলছেন। এবং এটাও একটা কারণ যে আজকে এই সরকার প্রতিটা রাজ্যে লাইভ স্ট্রিমিং করা হয় যখন ভেতরে যে অধিবেশন চলে, কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার এবং তৃণমূল সরকার তারা চান না যে আজকে বিরোধীরা তারা কি কাজ করছে বা কি বাংলার মানুষের কষ্টের অসুবিধার কথা তুলে ধরছে, বা এই টিএমসি সরকার কি অন্যায় করছে এবং সেগুলো আমরা চোখে আঙুল দিয়ে তুলে ধরার চেষ্টা করছি, সেগুলো যদি আপনারা লাইভ স্ট্রিমিং এ দেখতে পেয়ে যেতেন তাহলেই তো মুশকিল হয়ে যেত। সেই কারণেই আজকে লাইভ স্ট্রিমিংটা করা হয় না, এবং বিভিন্ন ভাবে মাইক বন্ধ করে দেওয়া, ক্যামেরাতে আমাদের যদি লাইভ স্ট্রিমিং কোনো সময় যদি হয়েও থাকে, যখন মুখ্যমন্ত্রী থাকেন, সেদিনকে হয়নি, তখন আমাদেরকে না দেখানো, শুধু মুখ্যমন্ত্রীকে দেখানো, এগুলো হয়েই থাকে। তো এটা আরেকটা কারণ যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে, যেহেতু আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে পারছি। তৃতীয়ত বিষয় হচ্ছে যে সেদিনকে যে কথাটা আমি বললাম, বাজেটের উপর আমার অ্যালোকেটেড টাইম ছিল 10 মিনিট, এবং 10 মিনিটের মধ্যে এই বাজেটের যে হিপোক্রেসি, যে ডাবল স্ট্যান্ডার্ডনেস, আজকে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা করে দেওয়া হলো, কিন্তু লক্ষ্মীদের কোনো সম্মান নেই, লক্ষ্মীদের কোনো সুরক্ষা নেই, লক্ষ্মীদের কোনো কর্মসংস্থান নেই। সেখানে বলা হচ্ছে
বিরাট কাজ নাকি সরকার করেছে, আমাদের স্বাস্থ্য, আমাদের কি বলে, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী সাইকেল দিয়ে। অথচ উই আর দ্য হাইয়েস্ট ইন স্কুল ড্রপ আউট, উই আর দ্য হাইয়েস্ট ইন domestic violence, we are the highest in women trafficking, we are the highest in teenage pregnancy. এইভাবেই আমি আরেকটাও তুলেছিলাম যে আপনি ডবল ডবল চাকরির কথা বললেন, আর 15 বছর বাদে 1500 টাকা দিচ্ছেন আমাদের যুব সমাজকে। মানে এটাই কি তাদের পাওনা ছিল? যে আপনি বলে এসছেন যে কোনো কাজই ছোট নয়, ঘুগনি বানাও, চা বানাও, আর সেই পরিবারের সময়ও কিনা প্রশ্ন যে ঝাড় লণ্ঠন আছে নাকি আপনাদের বাড়িতে, লিফট আছে, এসকেলেটর আছে, সব নাকি এইভাবেই হয়েছে কি ঘুগনি বিক্রি করে? তাই 1500 টাকা কেন দেওয়া হচ্ছে? ডবল ডবল চাকরি, আর বিজিবিএস, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট প্রতি বছর হচ্ছে, লক্ষ লক্ষ চাকরি, কোটি কোটি টাকার বিনিয়োগ, তারপরে 1500 টাকা আমার ভাই বোনরা পাবে? এটা নিয়েও প্রশ্ন করেছিলাম। আর তৃতীয় যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে এই যে 5713 টাকার 30 টাকার বোধহয় যে বরাদ্দ করা হয়েছে মাইনরিটি অ্যান্ড মাদ্রাসা শিক্ষা, হাজার কোটি টাকার যে বরাদ্দ হয়েছে সেটা মাদ্রাসা শিক্ষা এবং মাইনরিটি উন্নয়নে। তো আমি প্রশ্ন করলাম যে এটা তো খুব ভালো কথা যখন দেওয়া হচ্ছে শিক্ষার উন্নয়নের জন্য, কিন্তু সত্যি কি শিক্ষার উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে, নাকি অনুপ্রবেশকারীদের আড়াল করতে দেওয়া হচ্ছে? কারণ কি আমরা এই কয়েক মাস আগেই এই মাদ্রাসাতে সাদ আলী বলে বা জঙ্গি বাংলাদেশ থেকে এসে তারা থেকেছিল, আজকে এর আগেও আমরা দেখেছি সেই জাকির হোসেন বলে যে বিভিন্ন রকমের অ্যান্টি ইন্ডিয়া এবং বিভিন্ন রকমের কথাবার্তা, আজকে মালয়েশিয়া গিয়ে সেও এই ভারতবর্ষে ছিল এবং সেখান থেকে আমরা দেখেছি তার কথা, জাকির নায়েক। তো এটা আমি ওনাদের নাম বলিনি, আমি যে স্পেসিফিকলি যে কথাটা বলেছি সেটা আমি পড়ে শোনাতে চাইছি। ওই যে পোর্শনটা আমি বলেছিলাম যে বিভিন্ন রাজ্যের সাথে কম্প্যারিজন করে আপনি দেখবেন যেটা বললেন যে আইটিতে একটা সামান্য ছোট্ট রাজ্য হরিয়ানা সে কত টাকা খরচা করছে, আর পশ্চিমবঙ্গ কত টাকা খরচা করছে, মাত্র বোধহয় 270 কোটি টাকা। আজকে আমাদের উড়িষ্যা, ছোট্ট রাজ্য, সে খরচা করছে আজকে আমাদের শিল্পতে কত, আর আমরা খরচা করছি মাত্র 1400 কোটি টাকা। তো 1400 কোটি টাকা। তাহলে স্পিকার সাহেব আমাদের এই এতটা কম্পারিজন, এতটা ডিফারেন্স, কিন্তু